সচেতন ব্যক্তি বাজার মালিক সম্মানিত সভাপতি যিনি আমাদেরকে মুসলমান করেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠতম রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছি। আজকে মুহূর্তে ওয়াজ দোয়ার মাঝে আমরা আশা করা করতে বলি কালিমা আলহামদুলিল্লাহ। সময় জিজ্ঞাসা করবো না, আমি একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, তাই ইমানদারগণ হাতি অন্তরে বিশুদ্ধ মনে তওবা করো। নাসুহা হাতি করো, হাতি বিশুদ্ধ মনে তওবা। বিশুদ্ধ মনে তওবা করে কেবল হাতি আর সাইটটা সত্য। আলিফলিয়ামিন মাসিয়া গুনাহ ছাড়া দেওয়া। ভবিষ্যতে অতীতে কোনো বস্তু এখন করবো না। আমি যেমন আলাইয়া অনেক তওবা করা। 3 নম্বর হলো ভবিষ্যতে আর গুনাহ করবো না। 4 নম্বর বান্দার দ্বারা কোনো অপকার মাফ হওয়া। 3টা আল্লাহর জন্য পড়া, একটা বান্দার জন্য। এই 4টা শর্তে যদি তওবা করে আল্লাহকে বিশ্বাস দেওয়া গুনাহ বানাই দিবে। যে কোনো গুনাহই করে না, মাথা ঠিক কি হয়। আমরা সবাই গুনাহগার, গুনাহে পড়ে রেখেছেন। আল্লাহ রেখেছেন ইমানদের জন্য কেটে কোন বেঈমান কি ব্যস্ত থাকবে? ইমানদার। আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতু ফিরদাউসিন নুজুলা। নিশ্চয় ইমানদার আমল করেছে জান্নাতুল ফিরদাউস যাবে। এভাবে কেটে আল্লাহ সামনে কোন ইমানদার জাহান্নামে যায়, মাথা ঠিক কি না। তবে ইমানদার জাহান্নামে কোনের জন্য পাপের আমলের ত্রুটি থাকে। যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফিকু আহলিকুম নার। ইমানদারগণ, আল্লাহ ইয়া কাফিরুন বলে নাই, মুনাফিকুন বলে নাই, ফাসিকুন বলে নাই। তোমার নিজকে জানা বলে বাঁচবো, আমাকে বাঁচবো। এর তাফসীর বলা হয় কিছু ইমানদার জানা যাবে। এই জন্য ইমানদারকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ আমি আল্লাহ চাই না যে তুমি ইমানদার ইমানের শান্তি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ চান না তুমি ইমানদার জানো জান, সেই জন্য মৃত্যুর আগে তওবা করে যাইতে হবে। তওবা করলে অনেক উপকার। 3 বাংলা বয়ান করতে তওবার একটা উপকার আল্লাহ মাফ করে দিবে। তাইটা সত্যি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফি আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আল্লাহ ইমানদার হাতি হলো তওবা করো, আমি আল্লাহ তোমার সারা জীবন মাফ করতে এমন ফেরত দিব না। নিচে নহত এটাকে হাউজে কাউসার বলা হয়। তাহলে পূজা করলে আল্লাহ মাফ করে দিব, কথা ঠিক কিনা। তওবাকে মানে আল্লাহ ওলি হইছে। যখন মারে কিনা কতজন মত বলেন মরসুল আল্লাহ হইছে, বিশর হদি আল্লাহর ওলি হইছে, কথা ঠিক কিনা। আল্লাহর ওলি অনেক কত কত ঘটনা আছে। 100 বলি আল্লাহ মাফ করতে, কথা ঠিক কিনা। বহু মাফ করতে, তাহলে কালকে মাফ করতে ঘটনা অনেক, একটা ঘটনার মধ্যে আধা ঘন্টা লাগবে। 2 নম্বর তওবা করলে কি হয়? তওবা হাতি অন্ত বলকাতে জীবনে 10,000 কবিরা গুনাহ করতেন। আল্লাহ সমস্ত মাফ করে সমস্ত গুনাহ কি আল্লাহ নেকি পরিণত করে দিব। 3 নম্বর তওবা তাইবু হাবিবুল্লাহ আল্লাহ ওলি বানায় দিবে। বহু গুনাহগার আল্লাহ ওলিকে তওবা করা, কথা ঠিক কিনা। বিভাবে আল্লাহ মালিক দিন আল্লাহ ওলিকে শত শত কাহিনী আছে। 4 নম্বর তওবা মানুষ গুনাহ করা পরে তার জন্য 4টা চাকরি হয়ে যায়, কিয়ামতের চাকরি দিব। 1 নম্বর ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার চাকরি দিবে। 2 নম্বর চাকরি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন তার চাকরি হবে। 3 নম্বর ইয়াসফাহুনা আমার ডায়েরিটা চাকরি। 4 নম্বর আল-ইয়াউমা না'তিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনি হাত তওবা করেছেন, 4টা চাকরি আল্লাহ ভুলাই দিবে, মাটিকে ভুলাই দিবে, ফেরেশতাকে ভুলাই দিবে। কেন ভুলাই দিবে? এবং ডায়েরি বলে গোপনে বলে ডায়েরি ডিলেট হয়ে যা, ফেরেশতা জানতে না পারে, আপনি জান্নাত চলে যাবেন, এটা পুরা দিব। তুমি তো পাপী ছিলে, কিন্তু আমাদের তো গুনাহ আল্লাহ মুছাইছে। আমাদের আপনি নিষ্পাপ, আমরা গুনাহ নাই।
দিবি। 6 নম্বর হইল ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকে আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহ যাদেরকে ভালোবাসে আল্লাহ কোনদিন তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না। তওবা কথা আছে কি না? তওবার অনেক উপকার আছে। তওবা করে একটা করতে হইল একেবারে বর্ধিত উপকার। তার 5টা আমি বলতেছি। মাল্লাযিমাল ইস্তিগফার জালাল্লাহু মিন কুল্লি যিকিন, তো এতে বলা সমস্ত বিপদ আল্লাহ দূর করে দেয়। 2 নম্বর সমস্ত পেরেশানি দূর করে। 3 নম্বর আল্লাহ এমন সকল বিভিন্ন ব্যবস্থা আছে, কল্পনা করতে পারে ভুক্তা দিনের জন্য গুণাগারের জন্য ব্যবস্থা করে নবী ওসিলাই করতে আসতে পারে না। 4 নম্বর হলো আল্লাহ যা এস্তর আল্লাহ তাদেরকে আল্লাহ কোন আযাবে ওয়া কাল আল্লাহু ওয়াসিহুম ইয়াস্তাকিরুন, তো এস্তর অবস্থাকে আল্লাহ কোন সময় আযাবে গেছে। 5 নম্বর মুস্তাজাওয়াত, যে দোয়া করা মাত্র আল্লাহ কবুল করবে। এই সময়ের ঘটনা আছে আহমদ বিন হাম্বল, যিনি 8.5 লক্ষ হাদিসের সংগ্রহ করেছিলেন। এক সময় হাদিস সংগ্রহ করতে গেলেন, এক মসজিদে গেলেন। এখন নামাজ বরাবর বললেন মুয়াজ্জিন, কি করি আমি কাঁদবো, টাকা দেওয়া হবে না। ঠিক আছে, 15 টাকা গুণ আমার টাকা দিন, টাকা দিল না। ওই লোকের এক দোকানে গেলেন, আমাকে টাকা দেওয়া যাবে, সারা রাত কাটা দেবো, আগুন টাকা দেবো, বসে। ওই লোকটা রুটি বানায় আস্তাগুলো বাবা আমি আস্তাগুলো বলে আস্তাগুলো জানি এত উপর হয়েছে, সব দোয়া কবুলি, একটা দোয়া কবুলি। কোন দোয়াটা? জামানা মুস্তাহিদ, যিনি বর্তমান বিশ্বস্ত বড় আলেম আল্লাহ, তাহলে দেখতে পাই না তার মতো তারপর সুম্মা দিলাম হইলে এই দোয়াটা কবুল হয় না। আমি হাম্বল কিন্তু বুঝতে চাওয়া দোয়া কবুল করতে, তো এই দোয়াটা কবুল হয়েছে। আমি আহমদ হাম্বল, আল্লাহ তোমার সামনে আল্লাহ পাঠায়, তোমার কাছে আল্লাহ পাঠায়, আমি কিন্তু দায়িত্ব হয়নি, তোমার তুমি আমাদের দায়িত্ব হয় না, তোমার কাছে আল্লাহ পাঠায় দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 6টা আমল করবেন, চেষ্টা দিবেন। হাদিসে আসছে, কোরআনে সুরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল্লা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমল কথা বলতেছি, গানের কথা আমরা সময় কাটাইতাম না। অনেক গান আছে, শিরক কুফর বেরাদার সময় কাটা আছে কিনা, ওদের হক আদায় করতে হবে। এই মানুষ বেশি জায়গা জিকির করো, সকাল সকাল দিয়ে আর সকলবার সকালে 3480 ভাবে, যিনি সকালে 100 সুবহানাল্লাহ, সন্ধ্যার পরে 100 সুবহানাল্লাহ, 110 বছর সব আলাদা দিয়ে দেয়। 3 মিনিটের হাদিস, 83টা হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, 3 মিনিট না, ইবনে মাজাহ, আবু দাউদ 3 মিনিট শরীফ। 2 নম্বর 100 বার আলহামদুলিল্লাহ বললে 100 তো ওরা আল্লাহ যত হবে, 100 লা ইলাহা ইল্লাল্লাহ, 1 লা ইলাহা বললে ইসরাইল বংশীয় একটা গোলাম আদর যত আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ বলতে অনেক জায়গা দিয়ে একটা উঠবে সব দিকে 100 বার বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন। 32টা উপকার আছে, আমি 5টা উপকারের কথা বললাম। 100 বার পরিষ্কার দূর করবেন, 100 তো হাদিস করবেন। হাদিস আছে যেটা কি নবী একবার দুই করতে পারেন, আর আমার একদম পর 10 টা লেখলে হয়, 10 গুণ আমার 10 গুণ মর্যাদা বাড়তি করে দেয়। যদি 10 জন হয় সকাল সন্ধ্যায় আমার উপর সুপারিশ করবেন। হাদিস আছে এই 100 বার হলে 100টা হযরত আল্লাহ কোটা করে দুনিয়াতে 30 টা আখিরাতে 70টা, তাহলে 6টা কথা বলতে কি নবী সুপারিশ করতে থাকে। 2 নম্বর হাউজে কাউসার তার নসিব হয়। 3 নম্বর আর চেষ্টায় হবে। 4 নম্বর দায়াত আমলে। 5 নম্বর মিজানে পাল্লা বাড়ি। 6 নম্বর দ্বিতীয় পৌঁছে পার হয়ে যাবে। মানুষ যখন গুনাহ না করে, গুনাহ তো কাছে থাকে, ফরজ বিধান, ওয়াজিব বিধান, সুন্নতের আমল করে নফল ইবাদত করতে হচ্ছে, আল্লাহর ওলি হয়ে যায়। কোন নফল? যে নফল আদায় করলে কোনদিন ফরজ করা হয় না, যে নফল আদায় করলে ওয়াজিব করা হয় না, যে নফল আদায় করলে সুন্নত করা হয় না। তার জন্য ফরজ ওয়াজিব করবেন, আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিবে। সবচেয়ে বড় ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, পর্দা ফরজ, হালাল হাই দুয়া ফরজ, কথা ঠিক কিনা? কোরআন যে 5টা আয়াত আছে, নামাজ পড়লে ব্যস্ত যাওয়া যায়। অনেক বক্তারা বলেন ইউটিউবে নামাজ পড়লে ব্যস্ত দলিল নেই, 5টা দলিল আছে। একটা বলছি, একটা দলিল আছে 2টা আয়াত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। যারা যত্ন করে নামাজ পড়ে সে জান্নাতে সম্মান ঠিক অবস্থান করবে। 2টা আয়াত। 3টা আয়াত, ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যিনি যত্ন করে নামাজ পড়ে জান্নাতুল ফিরদাউসে সে অবস্থান করবে। নামাজ পড়ে ব্যস্ত যাওয়া, নামাজ পড়া জাহান্নামে যাইতে দলিল আছে। বুঝতেছে? মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ দেখে তো চোখের পাওয়ার মাটা তুলতে দেখে কি ভাই আপনার গ্রামে আমরা বাস করতাম,
পাঁচটা দিয়ে একটা চা খাইয়েছি আজকে দিয়ে তুই যে তুমি কোন কারণে জাহান্নাম হইতে এমন অপরাধ করতে বলে লাল্লা তুমি নাম করলি দুনিয়াতে নামাজ পড়তাম না নামাজ তোমার জাহান যাইতে আল্লাহ কয় কে কয় গাড়ি করে নামাজ পড়া দরকার আছে কিনা এখন নামাজ পড়া কি আল্লাহ আর এবাদত কারে কয় এবাদত হলো আল্লাহ যে আদেশ করেন না করা আর নিষেধ করেন তাহলে বিরোধ হয় আল্লাহ হুকুম তুমি পরিকল্পনা করেন না এবাদত আল্লাহ মানুষকে কি না এবাদত করার জন্য কথা ঠিক না وما خلقت الجن والإنس إلا ليعبدون الله أكبر আর নবী রাসূল পাঠাইছেন এবাদত নিয়ম করো নিয়ম দিয়ে শিক্ষা করার আর মানুষ পাঠাইছেন রাসূলের দেওয়া নিয়ম কিন্তু আল্লাহ এবাদত করে কিনা তা পরীক্ষা করার জন্য এই পরীক্ষাটা পাস হবে তারা জান্নাত যাবে আর এই পরীক্ষার পাস পেলে হিসাব টিকার ফল ঘোষণা করার একটা দিন দাঁড়িয়ে আমাদের মাঠ বলা হয় কথা ঠিক এবং প্রদর্শন আছে কিনা অনেক আছে যারা বড় স্বাভাবিক শুনতে বলেন যিশু গায়ে মিলাদ করে এবং গুরুজি পাঠ করে ঠিকই করে কথা ঠিক কিনা কোনো কাম হবে না পাঁচ শত বড় সুন্নত আদায় দিলাম জিকির করলে দুরূদ করলে আপনি কি হবে আপনি আল্লাহ ওলি হতে পারবেন কথা ঠিক কিনা হাদিস থেকে আসছে যে ব্যক্তি দুনিয়ার নামাজ পড়ে দুনিয়ার পাঁচটা আযাবে গ্রেফতার হবে এক নম্বর হলো কিছু দিনই তার জিন্দে বরকত থাকিবে না দুই নম্বর সে যেগুলো ইবাদত করো তা ইবাদত আল্লাহ কবুল হবে না তিন নম্বর তার চেহারাতে নেককারের জ্যোতি মুছে ফেলাবে চার নম্বর যেগুলো ইবাদত তার কোনো কি তার কোনো কি হবে বিনিময় দেওয়া হবে পাঁচ নম্বর সে কোন ব্যক্তিরা দোয়া করে কাজে আসবে না কথা ঠিক কিনা নামাজ পড়া দরকার আছে কিনা অস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আল-খাশিঈন আল্লাহ বলেন নামাজ এবং ধৈর্যের মধ্যে আল্লাহর কাজ নামাজ হচ্ছে কঠিন কাজ কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি আছে তাদের মুখে কঠিন এবং সহজ আরামদায়ক তারা মরবে একদিন আল্লাহর সামনে শিক্ষা দিতে হবে তার মুখে কঠিন কথা ঠিক কিনা এই ছয়টা আমল করবেন যে তার দিতে বলছিলাম এই ছয়টা তসবিহ আপনি পড়েন আপনি ঈমানের মৃত্যুবরণ করবেন সুবহানাল্লাহ একবার সকালবেলায় একটা সুবহানাল্লাহ সন্ধ্যার সময় একটা সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহ সকালবেলায় হাদিসের আমল সন্ধ্যার সময় একবার লা ইলাহা ইল্লাল্লাহ সন্ধ্যাবেলায় আল্লাহু সকাল সন্ধ্যা একবার দুরূদ শরীফ একটা একবার এরপর আমল করে ঈমানের মৃত্যুবরণ হবে কথা ঠিক কিনা আপন কোন জিকির আপন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কত তো সবগুলো থাকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবী আল্লাহ তাআলা আমাকে নবী বানাইতো আমি আল্লাহ মুসাউজ হয়ে গেলাম তাওরাত কিতাব নাযিল করেছে কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা কালিমা দেন বলতে পারেন যা তোমার জিকির করতে পারি তোমার নাম স্মরণ করতে পারি আল্লাহ বলেন মুসা রে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা বলে আল্লাহ তাআলা এটা তো আল্লাহ সকলে পড়ে থাকে আদম নবী কালিমাতুল্লাহ ইল্লাহ নূহ নবী কালিমাতুল্লাহ সমস্ত নবী মানুষ পড়ে থাকেন আল্লাহ আল্লাহ মুসা রে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আল্লাহ তাআলা আমি একটা হাত পায়ে যাচ্ছি এবং কালিমা আল্লাহ যেটা তুমি আমি তারা কেউ জানে না আল্লাহ বলে শুনো আকাশ নসাদ তুমি এক পালা করো আল্লাহ লাগলা পালা ওজন বাড়ি হয়ে যাবে দিন নবী বলেছেন ও দুনিয়ার উম্মতরা শুনো যে ব্যক্তি প্রতি 100 বার লা ইলাহা পড়বে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার চেহারাটা পূর্ণিমা চাঁদের মতন উজ্জ্বল করে আল্লাহ হাসরের মাঠে উঠাবেন বলেন না সুবহানাল্লাহ আমরা গুনাহগার গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না কথা ঠিক না তোবা করবেন আর কানবেন কাল্লা গুনাহ মাফ করে মামলা কাফিকে বিল্লাহ হারাম আল্লাহ এই কামে আল্লাহ জাহান্নাম হারাম করে দেয় সুবহানাল্লাহ আমার দিনের নবী বলেছেন আ দুনিয়ার ওয়াবারাত আল্লাহর মহব্বতে আল্লাহর জান্নাত যদি তো জানাতে জানা পরিমাণ চোখের পানি বের হয় জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে কিন্তু আমাদের অন্তরে কঠিন হয়ে গেছে চোখে তো পানি আছে এখন কোরআন নবী বলেছেন দুনিয়ার উম্মতরা আল্লাহ বলে বলি আল্লাহ বলে যদি চোখে পানি না আসে
চেহারায় কান্নার বান ধরো দুর্গটুকু আল্লাহর রহমত নাজিল হয়েছে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন বান্দারে ঠিক কাদের বান্দা, ঠিক কাদের আমার মায়া লাগে রে বান্দা, আমার রহমতের তুই অতি মারে বান্দা, তোকে আমি আল্লাহ নিজকে নিজ কন্ট্রোল করতে পারি না। আমি আল্লাহ তোর করতে তোর মায়ের তোর সামনে হাজির হয়ে যায়, তোর চোখের পানি মুসলিম বান্দা আর বলির বান্দায় কালির তারে বান্দা যার তোর জীবনের সমস্ত গুণা মাফ করে দিব। এক ফোঁটা চোখের পানি যদি একদিরা হয়, তাম দুনিয়াতে একদিরা হয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহ দামি হয়ে যাবে। আমার বাজার আমাদের কঠিন ময়দানে জাহান্নামের সাপ তোমার জমিন হইতে উঠিয়া যখন আসলে পানি রাখবে, তখন জাহান্নামের পর্যায়ে যখন